চিকেন কাচ্চি রান্না করেছি আজকে। রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। মুরগির মাংস নিয়েছি, পরিমাণ মতন মশলা দিয়েছি। কাচ্চি রান্না করার জন্য যে সমস্ত মশলা দিতে হয় আমরা কম বেশি সবাই জানি। আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিলাম, সমস্ত মশলা দিয়ে, টক দই দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি একটা বলে দিয়ে দিলাম চাল সেদ্ধ করতে। কাচ্চির যে চালটা এই 50% সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি একটা দুধের মিশ্রণ, দিয়ে দিয়েছি কিছু স্যাফরন, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে দিয়ে আমি সুন্দর করে এই দুধের মিশ্রণের সাথে মাখিয়ে নেব, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন নিয়ে নিলাম একটা প্যানে, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা আলু। আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। তো আমার এই চিকেন কাচ্চিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই যে ভেজে রাখা আলুগুলো আমার মাখানো মাংসর পরে দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলো অর্ধেকটা এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচা ঝাল। এখন দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বেরেস্তা করে রাখা সে তেলটুকু। আমি একে একে ঘুরিয়ে ঘুরিয়ে সবটুকু তেল এই চিকেনের উপর দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। চিকেন কাচ্চি খেতে অনেক মজা হয়েছিল। পুরো তেলটুকু দেওয়া হয়ে গেল। এখন আরও দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছিলাম। সুন্দর করে গুঁড়া দুধটা আমি আমার এই চিকেনের উপরে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এখন এই যে 50% সিদ্ধ করে রাখা বাসমতি চালটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাটাকেও দিয়ে দিলাম। এখন যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটুকু আমি সবটুকু ভাতের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এই যে প্যানের মুখ সিল করে 1 ঘন্টার জন্য রান্না করে নেব। 1 ঘন্টা পর এই যে দেখেন আমার চিকেন কাচ্চি রেডি হয়ে গেছে। আমি একটু আপনাদের নেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, আমি যেমন চাচ্ছিলাম। এই দেখেন মাংসটাও আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করতে হবে। সাথে দিয়েছি কিছু সালাদ। তো কেমন হয়েছে?